চলো যশ, দেরি হয়ে যাচ্ছে। একটা একটা খবর দিস আম্মু। আমি এই বুড়ি মানুষটার কাছে পড়ে রইলাম। যতই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করুক, রঞ্জা আপার মা তো। বুঝতেই তো পারছিস মায়ের মন তার ভেতরে কি ঝড় বইছে। আমরা খুব চিন্তায় থাকবো আম্মু, একটা খবর দিস। আমরা অপেক্ষায় থাকবো আম্মু। চিন্তা করো না আম্মু, চিন্তা করো না। তোমাদের চেনা? হ্যাঁ ডাক্তারবাবু, উনি আমার পিসি হন। পিসি? আত্মহত্যা করতে গেছিলেন? সেসব কথা না হয় আমি আপনাকে পরে বলবো। ডাক্তারবাবু প্লিজ, প্লিজ ডাক্তারবাবু, আমার পিসির যেন কিছু না হয়, আপনি কিছু করুন প্লিজ ডাক্তারবাবু। প্লিজ যে করে হোক মানুষটাকে বাঁচাচ্ছ। এই মানুষটা বেঁচে থাকার উপর না অনেক কিছু নির্ভর করছে স্যার। বাইরে একজন ছটপট করছে, এই মানুষটা বেঁচে গেলে সেও বেঁচে যায়। প্লিজ স্যার, আপনার কাছে হাত জোড় করে বলছি, যে করেই হোক এই মানুষটাকে বাঁচান প্লিজ স্যার। দেখো, তোমরা তো মেডিকেল স্টুডেন্ট। দেখো, সমস্ত ডাক্তারই কিন্তু চাইবে তার পেশেন্টের ঠিকঠাক চিকিৎসা করতে, তাই না? সরি স্যার। আসলে আসলে ওর কোনো দোষ নেই। এরকম অবস্থা আমরা না মাথা ঠিক রাখতে পারছি না। সেই কারণেই তোমার উপর কোনো দায়িত্ব দিইনি। তুমি এত পাজেল হয়ে আছো যে সামান্য জিনিসও তুমি কিন্তু ভুল করতে পারো। দেখো, আমি নিজে দাঁড়িয়ে থেকে অবজার্ভ করেছি, ট্রিটমেন্ট করেছি। চিন্তা করো না, পেশেন্ট তো ট্রিটমেন্টে সাড়া দিয়েছি। আসলে শরীর থেকে অনেকটা রক্তও বেরিয়ে গেছে, যদিও 2 বোতল ব্লাড দেওয়া হয়েছে। এখন একটু অবজার্ভ করার ব্যাপার আছে। দেখো, এই মুহূর্তে আমার আর কিছু করার নেই। আমার পক্ষে যা যা ট্রিটমেন্ট দেওয়া সম্ভব ছিল সবই আমি দিয়েছি। আমাকে একটু এবার রাউন্ডে যেতে হবে, হ্যাঁ? আর যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে জানিও। আর তোমরা তো দুজন রয়েছোই, তার সঙ্গে সিস্টার আছে। যা যা প্রবলেম হয় আমাকে বলো কিন্তু। আর এর পরেও যদি কোনো প্রবলেম হয়, মানে বাড়াবাড়ি হয়, তখন এই মেডিসিনটা দিয়ে দিও থ্রু ইঞ্জেকশন। ওকে স্যার, আমি এটা করতে পারবো, কিন্তু সিচুয়েশন যদি আমার হাতের বাইরে চলে যায় আমি কিন্তু আপনাকে আরেকবার ডাকবো স্যার। অবশ্যই, কিন্তু আমার মনে হয় না সিচুয়েশন আর হাতের বাইরে যাবে। ওকে, টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। ইটস ওকে। আমি একবার ইকবাল স্যারকে গিয়ে বলে আসবো, বাইরে গিয়ে। না, ইকবাল মামার কাছে এখন যেও না। আমি একটু আগে ইকবাল মামার কাছে গিয়েছিলাম, বারবার ভেতরে আসতে চাইছে, আর আমরা তো সেটা অ্যালাউ করতে পারবো না। এতটা ইমোশনাল হয়ে আছে না মানুষটা, যে কিছুই বুঝতে চাইছে না। তাই বলছি এখন যেও না ইকবাল মামার কাছে। হ্যাঁ, সেই ভালো। তুমি বরং বাড়িতে একটা ফোন করো না। বাড়িতে? হ্যাঁ, তোমার বাড়িতে কাউকে একটা খবর দাও, রোহিণীদি কিংবা জুনদিকে। আমি এখন বাড়ির কথা ভাবছি না কিন্তু শবনম, আর রোহিণীর কথাও ভাবছি না। দেখো, এখন ভাবছো না, কিন্তু একটু পরে তো ভাবতেই হবে। আগে থেকে ভাবলেই তো সুবিধে। এমনিতে তোমাকে কত প্রশ্নের মুখোমুখি হতে হবে বলো তো? একটা মানুষ এখানে জীবন আর মৃত্যু নিয়ে লড়ছে, আর তোমাকে এখন এই কথাগুলো এখানে বলতে হবে? এই কথাগুলো বলার কোনো মানে হয় এখন? কিন্তু তা বলে তার কথাগুলো হারিয়ে যাবে না। এই কথাগুলো তো মুখোমুখি তোমাকে হতেই হবে, আমাকেও হতে হবে। আমি তখন তোমাদের বাড়িতেই আছি, আর
আর তাছাড়া সত্যি তো রোহিণীদিকে তুমি কি বলে এসেছো আমি তো জানি না। রোহিণীদিকে আদেও জানে যে তুমি গ্রামে গিয়েছিলে? আমি দেখেছি অনেকবার তোমার ফোন আসছিল, তুমি ফোনটা ধরছিলে না। আর এতবার তোমাকে কে ফোন করতে পারে সেটা কিন্তু আমার ভালো করেই জানা আছে। আমাকে কে ফোন করছে কে করছে না তার সেটার পিছনে কি আমার হাত আছে? কন্ট্রোল আছে আমার সেটার উপরে। আর যদি আমাকে কেউ ফোন করতে চায় তাহলে আমি কি করব? দেখো, হাতে আছে কি নেই সে কথা আমি বলছি না। একটা মানুষ টেনশন করছে বলেই তোমাকে বারবার ফোন করছে। তোমার তো উচিত তাকে টেনশন মুক্ত করা। আমি যদি এখন এই ফোনটা ধরতে যাই বা আমি যদি কল ব্যাক করতে যাই তাহলে এখন অনেক প্রশ্ন উঠবে, অনেক কথা বলতে হবে আমাকে। সেই কথা তো পরেও উঠবে। আমি ক্যান ইউ জাস্ট এক্সকিউজ আস প্লিজ? আমি দেখে নেব। আমি এখন এখানে এই মুহূর্তে এই কথাগুলো চাইছি না শাবনাম। দেখো, এর জন্য যেন আমাকে না কোনো কথা না শুনতে হয়। আমার কিন্তু কোনো দায় থাকবে না। আমি তো একাই গায়ে আসতে চেয়েছিলাম। হ্যাঁ, তোমার কোনো দোষ নেই। তোমার কোনো দোষ নেই। তুমি আমাকে প্রভোক করোনি, তুমি আমাকে নষ্টও করোনি। ওকে, নষ্ট হয়েছে নাকি? বলছিলাম এরপর কি হবে? কিসের পর? রঞ্জা পিসি আর ইকবাল স্যার কি করবে এরপর? রঞ্জা পিসি বেঁচে উঠবে, রঞ্জা পিসি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, এটা নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। ওরাই জানে কি করবে। রঞ্জা পিসি জানে কি করবে এরপর। সোনা ঠাম্মি কিন্তু এখন রাজি, আর ইকবাল স্যারের হাতেই রঞ্জা পিসিকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সে তো মেয়েকে হারিয়ে ফেলার মুহূর্তে ভাবছে যদি মেয়ে বেঁচে যায়। সেই সুবাদেই তো সব মেনে নিয়েছে। জীবন মৃত্যুর মতো একটা ক্রিটিক্যাল স্টেজে এসেছে বলেই না সোনাটা মেয়ে আজকে নিজের মত বদলেছে। তবুও তো বদলেছে। সেই জন্য একটা মানুষকে মৃত্যু তুল্য দাম দিতে হলো। তবু এর দাম দিয়ে যদি রঞ্জা পিসি নিজের জীবনটা ফিরে পায়, এটাই তো অনেক। হয়তো। আমার মনে হয় ইকবাল স্যার এরপর গ্রামে ফিরে যেতে চাইবে, আর গ্রামে ফিরে গিয়ে রঞ্জা পিসিকে নিয়ে সেখানে সেটেল করতে চাইবে। দেখো, ইকবাল মামা গ্রামে গিয়ে রঞ্জা পিসির সাথে সেটেল করবে কি করবে না সেটা আমি জানি না, কিন্তু বিয়েটা ইকবাল মামা গ্রামেই করবে এই বিষয়ে না আমার কোনো সংশয় নেই, এবং তাই করা উচিত। একদিন ওই গ্রামের লোক ইকবাল মামাকে গ্রাম ছাড়া করায়, তার মাটি ছাড়া করায়, আর আজ ইকবাল মামা নিজের পায়ে দাঁড়িয়েছে, সেই গ্রামে ফিরে এসেছে, রঞ্জা পিসিকে বিয়ে করতে চাইছে। আজ ইকবাল মামার উচিত এই গ্রামের লোকের সামনেই রঞ্জা পিসিকে বিয়ে করা। সেটা যদি ইকবাল মামা না করতে পারে তাহলে তো ইকবাল মামার এতদিনের অপেক্ষার কোনো মূল্যই থাকবে না, রঞ্জা পিসির অপেক্ষার কোনো মূল্যই থাকবে না। বলছি এই ব্যাপারটা বিয়ে পর্যন্ত গড়াবে তো না? শেষ মুহূর্তে রঞ্জা পিসি আবার ব্যাকআউট করবে না তো? মেয়েদের তো আবার অনেক রকম মহান হওয়ার আকাঙ্ক্ষা থাকে না? জীবনের থেকে মহানত্ব তাদের কাছে অনেক বেশি দামি। ভাগ্যিস ভাগ্যিস মেয়েরা মহান হয়, তাই তো বুঝতে পারে দৈনন্দিন জীবনের থেকে মহান হওয়াটা অনেক বেশি সম্মানের। কারণ যার জন্য মহান হয় না সেও সুযোগে ছোবল মারতে ছাড়ে না। মানুষ ছোবল বসায় অনেক কারণে। কেউ প্রতিহিংসায় আগুনে জ্বলে পুড়ে ছোবল বসায়, আর কেউ অভিমানের পাহাড়টাকে সামলাতে না পেরে ছোবল বসায়। কিন্তু ছোবলের তীক্ষ্ণতা সেটা তো একই থাকে, ছোবলের যন্ত্রণাও একই থাকে, সেটা বদলায় না। জল জল।
রঞ্জা পিসি, রঞ্জা পিসি, রঞ্জা পিসি কথা বলছিস? প্লিজ, রঞ্জা পিসির জন্য এখন এতটা এক্সাইটমেন্ট ভালো না। কিন্তু স্যালাইন চলছে, এখন তো জল দেওয়া যাবে না। রঞ্জা পিসি, ও রঞ্জা পিসি, কেন এমনটা করেছিলে গো? আমাদেরকে ফাঁকি দিয়ে কেন চলে যেতে চেয়েছিলে? কি অপরাধ ছিল বলো আমাদের? কি অপরাধ ছিল বলো না? কি অপরাধ ছিল ইকবাল মামার? কি অপরাধ? আর কোনো ভয় নেই রঞ্জা পিসি, আর কোনো ভয় নেই। ভয় কেটে গেছে। এবার তোমার যে লড়াইটা আছে তার জন্য তোমাকে নিজের মন শক্ত করতে হবে, মনের উপর জোরটা অনেক বাড়াতে হবে। তোমাকে সবসময় এটা ভাবতে হবে যে তুমি বাঁচবে, তুমি সুস্থভাবে বাঁচবে। তুমি যত ভাববে যে তুমি বাঁচতে পারবে তাহলেই তুমি তুমি বেঁচে উঠবে, তুমি সুস্থ হয়ে উঠবে রঞ্জা পিসি। তোরা তোরা কেন? কেন? আমাদের বুঝে এখানে থাকার কথা ছিল না? আমি কোথায়? কলকাতায়। কি অবস্থা করেছিলে তুমি নিজের? হাত কেটে কত ব্লিডিং হয়েছে তুমি জানো? তোমার ধারণা আছে কত রক্ত বেরিয়েছে? এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছিল তোমার যে ওখানে গ্রামে তোমাকে রাখা যেত না, তোমাকে বাঁচানো ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছিল। তার জন্য আমরা সবাই রিস্ক নিয়ে তোমাকে কলকাতায় নিয়ে এসেছি। ও, তুই আর শবনম দুজনে মিলে? না রঞ্জা পিসি, আমার আর শবনমের মিল হয়নি। এই জীবনে আমাদের মিল হলো না রঞ্জা পিসি। এই জীবনে আমরা দুজন মিলতে পারলাম না। কিন্তু তোমরা দুজন যাতে মিলতে পারো তার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি। ইকবাল স্যার এসেছে, ইকবাল স্যার বাইরে ওয়েট করছে তোমার জন্য। হ্যাঁ, হসপিটাল অথরিটি ইকবাল স্যারকে এখন ভেতরে ঢুকতে দেয়নি, কিন্তু ইকবাল স্যার ছটফট করছে তোমার সাথে দেখা করার জন্য, বাইরে বসে আছে তোমার জন্য। অ্যাটলিস্ট ইকবাল স্যারের কথা ভেবে তোমাকে বাঁচতে হবে, নিজের কথা ভেবে ইকবাল স্যারের জন্য তোমাকে বাঁচতে হবে, ইকবাল স্যারকে জিতিয়ে দেওয়ার জন্য তোমাকে বাঁচতে হবে। ইকবাল স্যার হেরে যেতে পারে না রঞ্জা পিসি। এই পরাজয়টা ইকবাল স্যারের প্রাপ্য নয়। আসার সময় সোনা ঠাম্মি আমাদের উপর নয়, ইকবাল মামার দায়িত্বে তোমাকে ছেড়েছে। আসার সময় সোনা ঠাম্মি আমাদের উপর নয়, ইকবাল মামার দায়িত্বে তোমাকে ছেড়েছে। ইকবাল মামার দায়িত্বে তোমাকে ছেড়েছে। ইকবাল মামার দায়িত্বে তোমাকে ছেড়েছে। ইকবাল? আমি মিথ্যে কথা বলছি না রঞ্জা পিসি। সোনা ঠাম্মি তোমাকে এই অবস্থায় দেখে একেবারে ভেঙে পড়েছিল। একটা মানুষের মধ্যে যে কতগুলো মানুষ থাকে সেটা সময় না এলে যে বোঝা যায় না রঞ্জা পিসি। কাঁদতে কাঁদতে ইকবাল মামার হাতে তোমাকে তুলে দিয়েছে রঞ্জা পিসি। সোনা ঠাম্মি বলেছে যে অপেক্ষা করবে যাতে ইকবাল মামা সুস্থ করে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। সেই খবরটা শোনার জন্য অপেক্ষা করবে রঞ্জা পিসি। সোনা ঠাম্মি এটাও বলেছে আর কোনোদিনও তোমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে না। বলেছে যে মা হয়ে মেয়ের মরা মুখ দেখার থেকে মেয়ের সুখী উজ্জ্বল মুখ দেখাটাই তার কাম্য। আমি সব সত্যি কথা বলছি গো রঞ্জা পিসি, সব সত্যি কথা বলছি। না রঞ্জা পিসি,
একদম না। এখন তোমার উত্তেজনা একদম ঠিক না, তুমি উত্তেজিত হবে না, তোমার শরীরের জন্য একদম ঠিক না এটা। তোমাকে বললাম না একটু আগেই যে আর কান্নাকাটি না। কান্না মানে শুধু পরাজয়, আর লড়াই মানে জেতা। তোমাকে জিততে হবে, লড়তে হবে, তোমাকে বাঁচার জন্য লড়তে হবে। ইকবাল কোথায়? ইকবাল মামা বাইরে অপেক্ষা করছে রঞ্জা পিসি। এখন তো আমরা ইকবাল মামাকে ভেতরে আনতে পারবো না। দেখো আমাদের স্যার যতক্ষণ না বলছে তুমি আউট অফ ডেঞ্জার, ততক্ষণ ভেতরে কাউকে অ্যালাউ করবে না। একটু অপেক্ষা করো, ইকবাল মামাও যে অপেক্ষা করছে তোমার জন্য। আমি নিয়ে আসবো ইকবাল মামাকে ভেতরে তোমার সাথে দেখা করার জন্য। রঞ্জা পিসি, মৃত্যুর মতো একটা দাম দিতে হলো তোমাকে একটা জীবন পাওয়ার জন্য। এই জীবনটাকে অবহেলা করো না গো, করো না। ইকবাল স্যারকে তার পাওনা দিতে কসুর করো না রঞ্জা পিসি। নিজের পাওনা পেতেও কসুর করো না রঞ্জা পিসি। ইকবাল স্যার আর তোমার বিয়েটা হলে এই কথাটা ভেবে আমি অন্তত শান্তিতে বাঁচতে পারবো রঞ্জা পিসি। আমার মনে হবে যে সব মানুষ হেরে যাওয়ার জন্য পৃথিবীতে আসে না, সব মানুষ হেরে যায় না। কেউ কেউ আছে যারা যারা পৃথিবীতে জেতার জন্য আসে। তোমরা দুজন সেই জিতে যাওয়ার মানুষ রঞ্জা পিসি, তোমরা দুজন। তোমাদের দুজনকে আমি স্যালিউট জানাবো রঞ্জা পিসি, স্যালিউট জানাবো। এখন কিন্তু ইমোশনাল হলে একদম চলবে না। আপনাদের দুজনের জন্যই এখন ইমোশনাল হওয়া খুব ক্ষতিকারক, স্পেশালি রঞ্জা পিসির জন্য। আমি একজন ডক্টর হিসেবে আপনাদের দুজনকে সাবধান করছি। প্লিজ ইকবাল স্যার, রঞ্জা পিসি। না না, আমি ঠিক আছি। ইমোশনাল হওয়ার তো কিছু নেই, আমি একদম ঠিক আছি। এরকম করলে কিন্তু চলবে না। তুমি কিন্তু বলেছিলে রঞ্জা পিসি তুমি কাঁদবে না। তুমি যদি কাঁদো তাহলে আমি এক্ষুনি ইকবাল মামাকে নিয়ে বাইরে চলে যাব। চলো তো ইকবাল মামা, বাইরে চলো। না শবনম, কাঁদবো না, আর একটু কাঁদবো না। কেমন আছো? ভালো। এরকম একটা কাণ্ড ঘটানোর আগে আমার কথাও ভাবলে না তুমি একবার? রঞ্জা, আমি কি এটা ডিজার্ভ করি রঞ্জা? আমি কি করতে পারতাম বলো? কি করতাম আমি? তবুও তো শেষ রক্ষা হলো না। মরতে চেয়েও মরতে পারলাম না। এই লজ্জা নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে, ওই বাড়িতে ফিরতে হবে।
কে বলেছে তোমাকে ও বাড়িতে ফিরতে হবে? একটু আগে আমার তোমার সাথে কি কথা হলো? দেখো রঞ্জা পিসি, যা সিদ্ধান্ত তোমাকে কিন্তু এক্ষুনি নিতে হবে, আর সেটা তুমি ইকবাল মামাকে জানিয়ে দেবে। কিসের সিদ্ধান্ত? কেন রঞ্জা পিসি, কোনো সিদ্ধান্ত নেওয়ার নেই তোমার? আমি ওর ঘাড়ে গিয়ে পড়লে সারা জীবন ধরে ওকে অনেক কথা শুনতে হবে।